দেখো ব্রাশ করতে আসলাম সকালবেলা। আজকে একটু দেরি হয়ে গেছে, ছেলেকে স্কুলে পাঠিয়ে পুজো টুজো করে, পুজো না করে ঠাকুরের নাম নিয়ে, অনুকূল ঠাকুরের নাম নিয়ে তবেই ব্রাশ করতে হয়। আগে তো কিছু করতে পারবো না, কারণ অনুকূল ঠাকুরের নাম না নিলে জল খাওয়া যাবে না, ব্রাশ করা যাবে না, অন্তত আমি তো করি না। তো দেখো এখন ব্রাশ করছি। মাকে বললে, মা মনে পুজো করছে, মাকে বলে মা তুমি পুজো করো, আমি ব্রাশটা করে নিই। ছেলেকে স্কুলে বাসে তুলে দিয়ে এসে তবে নিশ্চিন্তে এখন ব্রাশ করছি। দিয়ে ব্রাশ টাশ করে ভাবছি চাটাও বসিয়ে দিয়েছি, চাটা ফুটছে, এদিকে আমি ব্রাশ করছি, আর এদিকে মা তো বই পড়ছে। তো মা আজকে রান্না করবে, আমি তার সাথে একটু ঘরের কাজ আছে সেগুলো করব। এখন মা আছে তাই সুবিধা, মা থাকলে অনেক কাজ হয়ে যায় একসাথে করতে করতে। এইবার মা চলে যাবে কলকাতায়, এবার আমাকে একা হাতে সব কিছু করতে হবে। জানি না কী করে এত কিছু কাজ করব, তবে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি আজকে কমপ্লিট করব, খেয়ে তাড়াতাড়ি করে না ভাবছি আরও কিছু কাজ আছে সেগুলো করব। তো এই ফেসবুক করতে করতে, ফেসবুকের চক্করে ঘরের সব কাজ মানে কিছু করতে পারি না। তো এই নিয়ে বাড়িতে অনেক কথা শুনতে হয় যে ফেসবুক করবে আর ঘরের কাজগুলো কে করবে, এই ফেসবুক করাই ছেড়ে দাও। কিন্তু আমি বলি না, আমি ফেসবুক করা ছাড়বো না, কারণ ফেসবুক এখনও আমাকে কিছু দেয়নি, কিন্তু ফেসবুকের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি এই অন্তত কয়েক মাসে। তো এই ভালোবাসার খাতিরে আমি ফেসবুকটা চালিয়ে যাব, কারণ যারা কোনো প্রফেশনাল মোড অন করেনি তারাও কিন্তু ফেসবুক করে, এমনি করে। আমাদের কাছেও ছিল আগে ফেসবুক, কিন্তু যখন থেকে জানতে পেরেছি যে ফেসবুকে এসে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করা যায়, উপার্জন করা যায়, তাহলে কাজটা করব না কেন? তো যে যাই বলুক না কেন, আমি যদি নিজে ঠিক থাকি, সৎ থাকি, তাহলে আমি মনে করি সেই যে কাজই হোক না কেন সেটা কখনো খারাপ হয় না, কোনো ছোট হতে পারে না। তোমরাই বলো বন্ধুরা, নিজে যদি ঠিক থাকো, সৎ থাকো, তাহলে কি কোনো কাজও ছোট হয়? মোটেই না। সে লোকজন তো অনেক কথা বলবে, যাই হোক তাড়াতাড়ি রান্না করে, যে খুব খিদে পেয়েছিল। তো মা আমি আজকে 12টার মধ্যে খেতে বসে পড়েছি, কারণ সকালে আজকে খাইনি ভাত। তো মাকে দেখো, মা আম ছাড়া একদম ভাত খেতে পারে না। মা আম দিয়ে ভাত খাচ্ছে, আর আমি তার আগে একটু আম খেয়ে নিয়েছি। তো ভাতটা তো আমি আগেই খেয়ে নিয়েছি, মাছের ঝোল দিয়ে, মাও সকাল থেকে খায়নি। ছেলে স্কুল থেকে চলে আসবে, আজকে ছেলে তাড়াতাড়ি ছুটি হবে, কোনো অকেশন আছে স্কুলে। ভাবছি না ছেলে আসার আগে আমরা খাওয়া কমপ্লিট করি, কারণ কাজের মাসি আবার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর প্রায় দিনই না আমার মা, আমি না করলেও মা ঠিক বাসনগুলোকে মেজে নেয়, মা আর কাজের মাসির অপেক্ষায় রাখে না। তো মাকে বললাম, মা তাড়াতাড়ি খেয়ে নাও, দিয়ে কাজের মাসি আসার আগে বাসনগুলো বের করে দেবো। আর আমি না একটু শুধু আম খেতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে। আমি আমার কোনো খাবার দাবারের সাথে, মানে ভাত ঠাতের সাথে আম খেতে ভালো লাগে না। চাটনি খাওয়ার জন্য আর এমনি নর্মালি আমি রুটির সাথে আম খুব পছন্দ করি। ধরো কোনো তরকারি যদি নাও থাকে, তাও ওই রুটির সাথে আমটা দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা কেমন পছন্দ করো অবশ্যই জানিও কমেন্টসে। আর বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আমার প্রত্যেকটা ভিডিও হয়তো আমি সেভাবে দিতে পারি না ভালো করে, কিন্তু চেষ্টা করবো একটু কিছু ভালো কিছু বানানো। তবে আগে কিন্তু একটু কমেডি ভিডিও ছাড়তাম, অনেক কিছুই ছাড়তাম, কিন্তু ভয়তে এখন আর ছাড়ি না। শুনছি সব অরিজিনাল ছাড়তে হবে, এই অরিজিনালের ভয় না যেন অনেক কিছুই করি না। যদি অনেকেই করে এখনও পর্যন্ত, টুকটাক গান টান পাঠা অনেক কিছুই করে, কিন্তু আমি না ভয় ছাড়তে পারি না, কারণ অনেক কথা শুনে ফেসবুক করছি। তো এখন যদি আবেগের বশে যদি এগুলো করতে গিয়ে যদি মনিটাইজেশনটা না দেয় ফেসবুক, তাহলে বাড়ির লোকের কাছে আরও অনেক কথা শুনতে হবে। বাড়ির লোক বলতে গেলে আমার হাজব্যান্ড, তোমাদের দাদা ভাই, ও তো সবসময় প্রতিনিয়ত আমাকে কথা শোনায়, ফেসবুক করে কী হবে, ছেলের পড়াশোনাতে মন দাও, কাজে মন দাও, ঘরের কাজগুলো করো। যদিও ঘরের কাজ খুব কম, কিন্তু তাও কাজটা ভালো করে করো। এখন তো ফেসবুক করতে করতে সংসারের দিকে মনই দিতে পারো না। কিন্তু আমারও একটা ইচ্ছা আছে যে আমি একটু মনিটাইজেশনটা যদি পেয়ে যাই, ফেসবুকের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে যদি ভালো করে কাজটা করতে পারি, তাহলে ঘরের কাজটা তখন ভালো করে মন দিয়ে করতে পারবো। এখন কী হয়েছে বলো তো, মাঝপথে চলে এসেছি তো, অনেকদিন ধরে করছি, 4-5 মাস হয়ে গেল। তার মধ্যে কতবার আমার ফেসবুকটা চলে গেছে প্রফেশনাল মোটরের কারণে। এবারে লাস্ট মনে প্রতিজ্ঞা করেছি যে এবার আমি কিছু করবো, তোমরা পাশে থাকলে হয়তো আমি এই লাইনটাতে গিয়ে ভালো করে